আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে গণবিক্ষোভ। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে এক নারী নিহত, কয়েকজন আহত। ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার, নিহত 2। আমেরিকার খেল খতমে মাঠে নামল চীন। আয়াতুল্লাহ খামেনির ওপর সরাসরি হামলার নির্দেশ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। সবশেষে আমরা আসছি একটি অত্যন্ত স্পর্শকাতর এবং আলোচিত খবরে, যেখানে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র ধরে জানা যাচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ওপর সরাসরি হামলার এক ধরনের পরিকল্পনা বা নির্দেশের কথা ছড়িয়ে পড়েছে, যা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। যদিও এই তথ্যের সত্যতা নিয়ে নানা মহলে বিতর্ক রয়েছে, কিন্তু এই ধরনের আলোচনা বা হুমকির কথা প্রকাশ হওয়াই এই অঞ্চলের অস্থিতিশীলতাকে আরও উস্কে দিয়েছে। আপনারা জানেন যে ইরান এবং তার প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক দীর্ঘকাল ধরে টানাপড়নের মধ্য দিয়ে যাচ্ছে, এবং খামেনিকে ইরানের ক্ষমতার মূল উৎস হিসেবে বিবেচনা করা হয়। এই খবরের পর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে, এবং তারা হুঙ্কার দিয়েছে যে যে কোনো ধরনের দুঃসাহস দেখানো হলে তার পরিণতি হবে ভয়াবহ। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ আছে, তেমনি বিশ্ব রাজনীতির মঞ্চেও এখন চাপা উত্তেজনা বিরাজ করছে। আয়াতুল্লাহ খামেনির ওপর হামলা মানে কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং এটি ইরানের পুরো শাসন ব্যবস্থা এবং জনগণের আবেগে আঘাত হানার সমান বলে মনে করা হয়। বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের ঘটনা যদি সত্যিই ঘটে, তবে তা মধ্যপ্রাচ্যে এক বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত করতে পারে, যা নিয়ন্ত্রণ করা কোনো দেশের পক্ষেই সহজ হবে না। আপনারা যারা ইতিহাস পড়েন তারা জানেন যে বড় বড় যুদ্ধের শুরু অনেক সময় ছোট কোনো ভুল সিদ্ধান্ত বা উত্তেজনা থেকে হয়, এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঠিক তেমনই এক সুতোর ওপর ঝুলে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানিরা তাদের নেতার প্রতি সমর্থন প্রকাশ করছেন, এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাদের শুভাকাঙ্ক্ষীরাও এর নিন্দা জানাচ্ছেন। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে শান্তি আলোচনার বদলে যখন সরাসরি হামলার কথা শোনা যায়, তখন তা আন্তর্জাতিক কূটনীতির চরম ব্যর্থতাকেই প্রকাশ করে। ইরান ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা তাদের আকাশসীমা এবং সার্বভৌমত্ব রক্ষায় এক চুলও ছাড় দেবে না। এই খবরের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম নতুন করে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা সরাসরি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপরও প্রভাব ফেলবে। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা পর্দার পেছনের আসল ঘটনাটি বুঝতে পারেন। এই পরিস্থিতি আগামী কয়েকদিনে কোন দিকে মোড় নেয় সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমরা প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের কাছে তুলে ধরব। বন্ধুরা, এই খবরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীটা এখন কতটা জটিল এবং সংঘাতময় হয়ে উঠেছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই পরিস্থিতিতে গুজব এড়িয়ে চলুন এবং বিশ্বস্ত সংবাদের উপর আস্থা রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকলে আমরা এমন সব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে আসব যা সচরাচর সাধারণ মিডিয়ায় আসে না। তেল আবিবের রাজপথে নেমে আসা হাজার হাজার মানুষের এই জনসমুদ্র মূলত একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, এবং এই বিষয়টি নিয়ে এখন বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইসরায়েলের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি বেশ টালমাটাল হয়ে পড়েছে, এবং সেখানকার সাধারণ মানুষ এখন বর্তমান প্রশাসনের ওপর কতটা ক্ষুব্ধ সেটি এই বিক্ষোভের বিশালতা থেকেই স্পষ্ট হয়ে ওঠে। আসলে এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি, কারণ বিক্ষোভকারীদের মতে বর্তমান সরকার দেশের নিরাপত্তা এবং জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন তবে দেখবেন তেল আবিবের প্রতিটি মোড়ে মোড়ে মানুষ ব্যানার আর ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছে, এবং তাদের একটাই দাবি যে প্রশাসনের পরিবর্তন এখন সময়ের দাবি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের ওপর নজর রাখেন তারা জানবেন যে এই ধরনের গণবিক্ষোভ যখন কোনো দেশে তীব্র আকার ধারণ করে, তখন সরকারের ওপর এক ধরনের বিশাল মানসিক চাপ সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা বলছেন যে তারা আর এই অনিশ্চয়তার মধ্যে থাকতে চান না এবং তারা এমন একটি নেতৃত্ব চান যারা জনগণের সুরক্ষা দিতে সক্ষম হবে। এই বিক্ষোভের একটি বড় অংশ জুড়ে ছিলেন সেই সব পরিবারের সদস্যরা যাদের প্রিয়জনরা এখনও নিখোঁজ বা সমস্যার সম্মুখীন। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে তেল আবিবের বাতাস এবং সেই সাথে যোগ হয়েছে সাধারণ নাগরিকদের ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই প্রতিবাদের ছবিগুলো ভাইরাল হচ্ছে এবং সারা বিশ্বের মানুষ দেখছে কিভাবে হাজার হাজার মানুষ মোমবাতি জ্বালিয়ে এবং স্লোগান দিয়ে তাদের দাবি আদায় করতে যাচ্ছে। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে নিরাপত্তার কড়াকড়ি থাকা সত্ত্বেও মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে এসেছে তা সত্যি অভাবনীয় এবং এটি একটি শক্তিশালী বার্তা দিচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছাই শেষ কথা। আমরা যদি গত কয়েক সপ্তাহের খবর বিশ্লেষণ করি তবে দেখব যে এই আন্দোলনের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে এবং এর ফলে দেশের অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রমেও এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন তারা জানেন আমরা সবসময় নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করি, তাই এই পরিস্থিতিকে কেবল রাজনৈতিক অস্থিরতা হিসেবে না দেখে একটি মানবিক ও সামাজিক সংকট হিসেবে দেখা উচিত। এই গণবিক্ষোভ আগামী দিনে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে সেটি একটি বড় প্রশ্ন এবং আমরা নিয়মিত এর ওপর নজর রাখছি। এই বিশাল বিক্ষোভের ফলে সরকারের ভেতর থেকেও কেউ কেউ ভিন্ন মত পোষণ করতে শুরু করেছেন এবং এটি বর্তমান প্রধানমন্ত্রীকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আপনারা কি মনে করেন এই আন্দোলনের মাধ্যমে কি কোনো বড় পরিবর্তন সম্ভব? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। পরবর্তী খবরে আসছি, যেখানে আমরা দেখছি যে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের একটি অঞ্চলে দুর্ভাগ্যজনকভাবে এক নারীর প্রাণহানি ঘটেছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই খবরটি সত্যি হৃদয়বিদারক, কারণ সাধারণ মানুষ যখন এই ধরনের সংঘাতের শিকার হয় তখন তা পুরো মানবতাকে ব্যথিতে বুড়ে তোলে। ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে গভীর রাতে যখন ড্রোনগুলো আকাশ থেকে নেমে আসে তখন পুরো এলাকাটি কেঁপে ওঠে এবং আবাসিক এলাকায় আগুন ধরে যায়। আপনারা জানবেন যে বর্তমানে আকাশপথে হামলার ঘটনাগুলো অনেক বেড়ে গিয়েছে এবং ইউক্রেনের সাধারণ মানুষ প্রতিদিন এক ধরনের আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছে। নিহত নারীর পরিচয় এবং তার পরিবারের দুঃখের কথা যখন মিডিয়ায় আসছে তখন তা আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের কোনো সীমানা নেই এবং এটি কেবল ধ্বংসই নিয়ে আসে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও বাড়িয়ে তুলেছে। বন্ধুরা, এই ধরনের ড্রোন হামলাগুলো সাধারণত নির্দিষ্ট লক্ষ্যবস্তুর কথা বলে চালানো হলেও বাস্তব চিত্র অনেক সময় ভিন্ন হয় এবং সাধারণ ঘরবাড়ি বা বেসামরিক স্থাপনা এর শিকার হয়ে পড়ে। ইউক্রেনের বিভিন্ন জায়গায় এখন উদ্ধার কাজ চলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর চেষ্টা করছেন ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি অনুসরণ করেন তারা হয়তো জানেন যে রাশিয়ার এই কৌশলগত হামলাগুলো মূলত ইউক্রেনের জ্বালানি এবং যোগাযোগ অবকাঠামোকে দুর্বল করে দেওয়ার একটি প্রচেষ্টা, কিন্তু বাস্তবে এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের ওপর। আবহাওয়া যখন শীতল হয়ে আসছে ঠিক সেই সময় এ ধরনের হামলা মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। আমরা খবর পাচ্ছি যে স্থানীয় লোকজন এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক ওদিক ছুটছে এবং সরকারের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই ধরনের রক্তপাত বন্ধ হওয়া জরুরি, কারণ শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা দ্রুত পেতে পারেন। এই হামলার পর ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠছে এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো ত্রাণ তৎপরতা শুরু করেছে। এটি একটি চলমান মানবিক সংকট এবং আমরা আশা করি যে খুব শিগগিরই একটি শান্তিপূর্ণ সমাধান বেরিয়ে আসবে যাতে সাধারণ মানুষকে আর এভাবে প্রাণ দিতে না হয়। রাশিয়ার পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত করছে, কিন্তু ইউক্রেনের দাবি এটি কেবল সাধারণ মানুষকে আতঙ্কিত করার একটি উপায় মাত্র। এই পরস্পর বিরোধী তথ্যের মাঝে সাধারণ মানুষের হাহাকারই এখন সবচেয়ে বড় সত্য। একই সাথে ইউক্রেনের অন্য একটি এলাকা থেকেও দুঃখজনক খবর পাওয়া যাচ্ছে, যেখানে আবারও রাশিয়ার ড্রোন হামলায় 2 ব্যক্তির মৃত্যু হয়েছে।
এই ঘটনাটি ইউক্রেনের উত্তরাঞ্চলে ঘটেছে বলে জানা গেছে এবং সেখানে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একের পর এক হামলায় সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়েছে এবং অনেকে মনে করছেন যে ড্রোন হামলার এই মাত্রা গত কয়েক মাসের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। নিহত 2 ব্যক্তির পরিবার এবং তাদের প্রতিবেশীরা এখন শোকে স্তব্ধ এবং তারা বলছেন যে তারা কখনোই ভাবেননি যে তাদের ওপর এমন বিপদ নেমে আসবে। বন্ধুরা, আপনারা কি খেয়াল করেছেন যে বর্তমানে ড্রোন প্রযুক্তি যুদ্ধের ধরন পুরোপুরি বদলে দিয়েছে? এখন অনেক দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে হামলা করা সম্ভব হচ্ছে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক সময় সঠিকভাবে অনুমান করা যায় না। ইউক্রেনের নিরাপত্তা বাহিনী জানিয়েছে যে তারা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে, কিন্তু কিছু ড্রোন তাদের লক্ষ্যভেদে সফল হয়, যাই মর্মান্তিক পরিণতির দিকে নিয়ে যায়। আপনারা যারা নিয়মিত নিউজ দেখেন তারা জানেন যে ড্রোনগুলো সাধারণত খুব ছোট এবং দ্রুত গতিসম্পন্ন হয়, যার ফলে রাডারে ধরা দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই হামলার পর এলাকাটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং পানির সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে সেখানকার জনজীবন এখন বিপর্যস্ত। আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন, কারণ আমরা এই সংঘাতের প্রতিটি খুঁটিনাটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা বলতে চাই যে যে কোনো ধরনের সহিংসতা সাধারণ মানুষের জন্য অমঙ্গলজনক এবং এর শেষ হওয়া প্রয়োজন। ইউক্রেনের বিভিন্ন শহরের মানুষ এখন মাটির নিচের বাংকারে রাত কাটাচ্ছে এবং ড্রোন সাইরেনের শব্দ শোনা মাত্রই তারা নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করছে। এই ধরনের ভয়াবহতা ভাষায় বর্ণনা করা কঠিন, কিন্তু তবুও সত্যকে তুলে ধরা আমাদের দায়িত্ব। বিশ্বজুড়ে এই হামলার নিন্দা জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক আইনের অংশ। ইউক্রেন সরকার এই ঘটনার পর আরও বেশি ড্রোন বিরোধী প্রযুক্তি চেয়ে পশ্চিমা দেশগুলোর কাছে আবেদন জানিয়েছে। এই পরিস্থিতির কারণে দেশত্যাগী মানুষের সংখ্যাও বাড়ছে এবং সীমান্ত এলাকাগুলোতে শরণার্থীর চাপ নতুন করে দেখা দিচ্ছে। আমরা যখন এই নিউজটি তৈরি করছি তখনও খবর আসছে যে আরও কিছু ড্রোন উড্ডয়ন করেছে, তাই পরিস্থিতি যে কোনো সময় আরও খারাপ হতে পারে। বন্ধুরা, আপনাদের এলাকায় যদি কোনো ইউক্রেনীয় বা রুশ প্রবাসী থাকেন, তবে তাদের অনুভূতি কেমন হতে পারে তা একটু ভেবে দেখুন, কারণ নিজের দেশের এই অবস্থা দেখে কারও পক্ষেই স্থির থাকা সম্ভব নয়। আমরা নিয়মিত এই খবরের ওপর নজর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানাব। এবার আলোচনার বিষয় হল বিশ্ব রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং আমেরিকার সাথে তাদের যে স্নায়ুযুদ্ধ চলছে সেই বিষয়টি নিয়ে। অনেক বিশেষজ্ঞ এখন বলছেন যে আমেরিকার রাজত্বের দিনগুলো হয়তো চ্যালেঞ্জের মুখে এবং সেখানে চীন খুব কৌশলে মাঠে নেমেছে। আসলে এই বিষয়টি কেবল কোনো সামরিক শক্তির লড়াই নয়, বরং এটি একটি গভীর অর্থনৈতিক এবং প্রযুক্তিগত যুদ্ধ। চীন এখন যেভাবে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং বিভিন্ন বড় বড় প্রকল্পের মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের আধিপত্য বিস্তার করছে, তাতে আমেরিকার নীতি নির্ধারকরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। আপনারা যদি খেয়াল করেন তবে দেখবেন যে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর এবং গ্রিন এনার্জি প্রযুক্তিতে চীন অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমেরিকা এতদিন বিশ্ব অর্থনীতির মূল চাবিকাঠি নিয়ন্ত্রণ করত, কিন্তু এখন চীনের ডিজিটাল কারেন্সি এবং বিকল্প পেমেন্ট সিস্টেমগুলো আমেরিকার ডলারের একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। বন্ধুরা, এটি একটি বিশাল পরিবর্তন এবং একে অনেকে বলছেন নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেখানে ক্ষমতার ভারসাম্য পশ্চিম থেকে পূর্বের দিকে সরে যাচ্ছে। চীন কেবল অর্থনৈতিকভাবেই নয়, বরং কূটনৈতিক দিক থেকেও এখন অনেক বেশি সক্রিয় এবং তারা এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব গড়ে তুলছে। আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং পাল্টা ব্যবস্থা নেওয়া হলেও চীনের এগিয়ে চলা থামছে না, বরং তারা নতুন নতুন বাজার খুঁজছে। আপনারা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন বা বিশ্ব অর্থনীতি সম্পর্কে ধারণা রাখেন, তারা জানবেন যে এই দুই পরাশক্তির দ্বন্দ্বের ফলে সারা বিশ্বের সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই লড়াইয়ে কে জিতবে তা এখনই বলা কঠিন, তবে এটা স্পষ্ট যে পৃথিবী এখন একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। চীন যেভাবে তাদের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে এবং বিশ্বজুড়ে নিজেদের পণ্যের বাজার তৈরি করেছে তা সত্যিই বিস্ময়কর। অন্যদিকে আমেরিকা তাদের পুরনো মিত্রদের সাথে নিয়ে একটি জোট তৈরি করার চেষ্টা করছে, যাতে চীনের এই উত্থানকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। আপনারা যদি মনে করেন এই তথ্যটি অন্যদের জানানো দরকার, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। চীন এবং আমেরিকার এই রেষারেষি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং প্রতিটি দেশের জন্য এটি একটি কঠিন সময়, কারণ তাদের যে কোনো একটি পক্ষ বেছে নিতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে আগামীর যুদ্ধ হয়তো কামানের গোলায় হবে না, বরং তা হবে ডেটা, টেকনোলজি এবং ইকোনমিক পলিসি দিয়ে। চীন যে এখন মাঠে কোমর বেছে নেমেছে তা তাদের সাম্প্রতিক পররাষ্ট্র নীতি দেখলেই বোঝা যায়। তারা এখন বিশ্বের প্রতিটি বড় ইস্যুতে নিজেদের মতামত সরাসরি তুলে ধরছে, যা আগে তারা খুব একটা করত না। এই যে মাঠ দখলের লড়াই, এটি আসলে শেষ পর্যন্ত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এবং জীবনযাত্রার ওপরও প্রভাব ফেলবে, কারণ পণ্য মূল্য থেকে শুরু করে প্রযুক্তির দাম এই দ্বন্দ্বের ওপর নির্ভর করে।